নমস্কার, অ্যাস্ট্রোইস্টুমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানবো মিথুন রাশির ১৬ থেকে ২৬ ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ কেমন কাটবে? স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন, পরিবার ও বিদেশ যোগ নিয়ে আসছে কি বার্তা? তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করব। তো এই সময় মিথুন রাশির জাতকদের সামগ্রিক স্বাস্থ্য বেশ ভালো থাকার সম্ভাবনা প্রবল। আপনার রাশির প্রথম ঘরে বৃহস্পতির শুভ প্রভাব থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন কোনো ছোটখাটো সমস্যা যেমন মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, অনিদ্রা বা মানসিক অস্থিরতা থাকলে তা অনেকটাই কমতে পারে। মন থাকবে তুলনামূলকভাবে হালকা ও প্রফুল্ল। কাজে আগ্রহ বাড়বে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। তবে স্বাস্থ্য ভালো থাকলেই অবহেলা করা ঠিক নয়। নিয়মিত রুটিন বজায় রাখা জরুরি। সময়ে ঘুমানো, পরিমিত খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করলে এই ইতিবাচক প্রভাব আরও দীর্ঘস্থায়ী হবে। অতিরিক্ত কাজের চাপে নিজেকে ক্লান্ত করে ফেলবেন না। ব্যস্ততার মাঝেও ছোট ছোট বিরতি নিন। মানসিক প্রশান্তির জন্য পরিবার বা প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটানো খুবই উপকারী হবে। এতে আপনার মনের চাপ কমবে এবং সপ্তাহটা আরো সুন্দরভাবে কাটবে। অর্থ, ভ্রমণ এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে অর্থনৈতিক দিক কিছুটা সংবেদনশীল থাকতে পারে। রাহুর প্রভাবে কাজের প্রয়োজনে দূর ভ্রমণের যোগ রয়েছে, যা আপনার অভিজ্ঞতা বাড়ালেও খরচ প্রত্যাশার তুলনায় বেশি হতে পারে। হঠাৎ করে টিকিট, থাকা খাওয়া বা অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ে টাকা বেরিয়ে যেতে পারে। তাই এই সময় বাজেট করে চলা অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় কেনাকাটা বা আবেগের বশে খরচ করলে পরে চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বা চুক্তিতে যাওয়ার আগে ভালোভাবে হিসাব নিকাশ করে নিন। বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ত কারোর সঙ্গে আলোচনা করলে ভুলের সম্ভাবনা কমবে। এই সপ্তাহে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পারলে পরবর্তী সময়ে আর্থিক স্থিতি অনেকটা মজবুত হবে। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র আগে ভাগে গুছিয়ে নিন, যাতে বাড়তি ঝামেলা বা খরচ এড়ানো যায়। আর কর্মক্ষেত্র এবং সতর্কতা যদি আমরা দেখি, কর্মক্ষেত্রে এই সপ্তাহে সবচেয়ে বেশি সতর্ক থাকার প্রয়োজন। সহকর্মীদের মধ্যে কেউ আপনার বিশ্বাসের অপব্যবহার করতে পারে বা আপনার কাজের কৃতিত্ব নিজের নামে নিতে পারে। তাই অন্ধভাবে বিশ্বাস করে গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া ঠিক হবে না। অফিসের গোপন তথ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা খুব কাছের মানুষ ছাড়া কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো। পেশাগত জীবনে ধূর্ত বা স্বার্থপর লোকদের সঙ্গে এড়িয়ে চলুন। আহ সঙ্গ এড়িয়ে চলুন। আপনার কাজের নথি, ইমেইল বা ডকুমেন্টেশন পরিষ্কারভাবে সংরক্ষণ করুন, যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি হলে নিজের অবস্থান প্রমাণ করতে পারেন। এই সময় নিজের কাজের প্রতি আরো বেশি দায়িত্বশীল ও সচেতন হলে ক্যারিয়ারে ক্ষতির আশঙ্কা কমবে। ধৈর্য ধরে শান্ত মাথায় সিদ্ধান্ত নিলে যেকোনো ধরনের প্রতারণা বা ষড়যন্ত্র সহজেই সামাল দিতে পারবেন। পরিবার এবং সন্তান সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটানো আপনার জন্য এক ধরনের মানসিক ও আবেগগত ওষুধের মতো কাজ করবে। কাজের চাপ বা আর্থিক দুশ্চিন্তা থাকলেও সন্তানদের সঙ্গে হাসি মজা করলে মন অনেকটা হালকা হয়ে যাবে। পরিবারের পরিবেশ তুলনামূলকভাবে ইতিবাচক থাকবে এবং সম্পর্কের উষ্ণতা বাড়বে। আপনি যদি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সময় দিতে না পেরে থাকেন, তাহলে এই সময়টা সেই ঘাটতি পূরণের সুযোগ এনে দেবে। সন্তানদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা তাদের ছোটখাটো সমস্যা নিয়ে কথা বললে তারা আরো আপনার প্রতি বেশি আস্থাশীল হবে। পরিবারে কারোর মন খারাপ থাকলে তাকে সময় দিন ও পাশে দাঁড়ান। এতে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে। মানসিক চাপ কমাতে পারিবারিক কোনো ছোট আড্ডা বা একসাথে খাবারের পরিকল্পনা করলে সপ্তাহটা আরো আনন্দময় হয়ে উঠতে পারে। শিক্ষা, বিদেশ যোগ এবং উপায় যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য একটি আশাব্যঞ্জক সময় আসতে পারে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন, ভর্তি সংক্রান্ত কোনো ভালো খবর বা ইতিবাচক আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু সৌভাগ্যের উপরে ভরসা না করে নিজের প্রস্তুতিটাও সমানভাবে জরুরি। প্রয়োজনীয় নথিপত্র, সার্টিফিকেট, ভিসা বা
আবেদনপত্রের আগেভাগে সম্পূর্ণ ও সঠিকভাবে গুছিয়ে রাখুন। যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান তাদের নিয়মকানুন, কোর্সের বিবরণ ও সময়সীমা ভালোভাবে জেনে নিন। সামান্য ভুল বা দেরির কারণে বড় সুযোগ হাতছাড়া হতে পারে। তাই প্রতিটি ধাপ খুব মনোযোগ দিয়ে সম্পন্ন করুন। তো প্রতিদিন উপায় হিসেবে আপনি ৪১ বার ওম বুধায় নমঃ জপ করলে মানসিক স্থিরতা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে এবং শিক্ষাগত ও যোগাযোগ সংক্রান্ত কাজে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।